নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। রোজ রোজ এই পরিচয়টা না দিলেও আপনারা আমায় জানেন, যারা দেখেন। আমি গোপা গঙ্গোপাধ্যায়। আজকে 18ই এপ্রিল। দিনটা আমার কাছে বিশেষ, কি বলবো, স্পেশাল। আমার ছেলের আজকে জন্মদিন। আর আরেকটু স্পেশাল হয়েছে, আজ আমাদের পাশের বাড়ির মাঠে মমতা ব্যানার্জির আগমন হয়েছে সপরিষদ। সকাল থেকে ডিজে বাজছিল। পাড়ার সরস্বতী পুজোর পরের যে ধরনের প্রোগ্রাম হয় তার সেই ধরনের গান বাজনা চলছিল। এখন দুনিয়ার রাস্তাঘাট আটকানো তো থাকেই, ভিআইপিরা ঢুকলে এতে বলার কিছু নেই। কালীঘাট থেকে আমার সোনারপুরের বাড়ির দূরত্ব, মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয় যেহেতু সিগনালে কিংবা ভিড়ে দাঁড়াতে হয় না জ্যামে, সেই জন্য ম্যাক্সিমাম 2 ঘন্টা উনি হেলিকপ্টারেই এসেছেন। এই কোটি কোটি টাকা ব্যয়, অসুবিধা নেই। উনি বাথরুম পায়খানাতে হেলিকপ্টারে যান কিনা এটাও একটা, মানে আমার মনে হঠাৎ করে একটা কোশ্চিন জেগেছে। পশ্চিমবঙ্গে যেখানে এত দারিদ্র, এত পরিযায়ী শ্রমিক, যেখানে কাজ নেই, সবাই বাইরে চলে যাচ্ছে, চাকরি নেই, স্কুল খোলা নেই, মাস্টাররা এই অবস্থা, কাজ নেই। যাই হোক, দেখলাম জয়ধ্বনি দিতে দিতে সব পরিযায়ী শ্রমিকরা ফিরছেন ট্রেনে। ভোটের উন্মত্ত আবহাওয়া পশ্চিমবঙ্গে, এটা নিয়ে রোজ আমি কথা বলছি। আমি আপাদমস্তক একজন শিল্পী মানুষ, আবার আমি লেখালেখির সঙ্গে সংযুক্ত। রাজনীতি আমি করি বটে, মানসিকভাবে, ফিজিক্যালি না। কিন্তু এই ভোটের আগে আমাকে কেন যেন কথা বলতেই হচ্ছে, ভুলে যাচ্ছি, ভালো লাগছে না, তাও বলছি। দেখুন, ট্রাইব্যুনালে এখন অনেক নাম আটকে আছে। যেমন আমি বলতে পারি ডক্টর রুনা পারভিন, তারপর বাদ দিয়ে তার পরিবারের সবাই সরকারি চাকুরে, তাদের নাম ট্রাইব্যুনালে আটকে গেছে। যারা অরিজিনাল ভোটার, এরকম লক্ষ লক্ষ, কয়েক লক্ষ অরিজিনাল ভোটার তো আটকে গেছে। হয়তো তার সংখ্যাটা অনেক বেশি, আমি না জেনে কথাটা বলছি। আমার কাছে এরকম অনেক কজনের কথা কানে এসছে, যারা সত্যিকারের ভারতবর্ষের মানুষ, যারা ভারতবর্ষকে ভালোবাসে, মা বলেই মনে করে, ভারতীয়, তারা এই ট্রাইব্যুনালে আটকে গেছে। এই দোষটা কার? এই দোষটা যিনি প্রথম থেকে এসআইআরটা করতে দিতে চাননি, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদে পদে তিনি এসআইআরটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। বামফ্রন্টের আমলে এসআইআর হয়েছে, তো সাইলেন্টলি হয়ে গেছে, কারণ বামফ্রন্টের আমলে শাসক এটাকে সমর্থন করেছে। এটাকে হতে দেওয়ার জন্য যা যা এফোর্ট দেওয়ার দরকার ছিল সরকারি তরফ থেকে সবকিছু দিয়েছিল। আর এক্ষেত্রে পদে পদে বাধা, সর্বস্তরে চাকরির চুরি জোচ্চুরি, তৃণমূলীয়দের পয়সা নিয়ে চাকরিতে ঢোকানো এবং তৃণমূলীয়দের আত্মীয় স্বজনকে ঢোকানো, এই এথিক্যালি ঢোকানো যে সরকারি যত সিস্টেমে কাজ হবে তাতে তারা যেন এই শাসক শ্রেণীকে বাঁচিয়ে রাখার জন্য তাদের পরে কাজগুলো করে। এই যে বিএলওরা, কেউ কেউ ভয়ে তৃণমূলের পক্ষ হয়ে কাজ করেছে, শাসকের পক্ষ হয়ে, কেউ কেউ বা এদের ঘনিষ্ঠ। এই যে হ্যাজার্ডনেসটা করে দিয়ে প্রথমে হতেই দেব না, জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু পারেননি উনি। যারা যথার্থ ভোটার তারা যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, তৃণমূলের হতে পারে, বিজেপির হতে পারে, আইএসএফের হতে পারে, মুসলিম লীগের হতে পারে, কিংবা কংগ্রেসের হতে পারে, সিপিএম এর হতে পারে। এতে কোনো কে কি কোন দলে বিশ্বাস করেন, কে কি মতে বিশ্বাস করেন, সেটা কোনো ঘটনাই নয়। ঘটনাটা অন্য জায়গায়। তিনি স্বচ্ছভাবে গণতান্ত্রিক রাইটটা
দেবেন। আমি এই যে কদিন ধরে যে চিৎকার করে যাচ্ছি আমার চ্যানেলে বসে, কারো কারো ভালো লাগছে না, কারণ আমার চ্যানেলে এই আমার রাজনৈতিক বক্তব্যের খুব একটা ভিউয়ার্স হচ্ছে না, কারণ সবার ভালো লাগছে না। সত্যি কথাটা বোধহয় আমার চ্যানেল যারা দেখেন তারা ভালোবাসেন না, কিছু মানুষ তো দেখছেন বটেই। আমি সবাইকে দোষারোপ করবো না, এই আবহাওয়ায় সবাই ব্যস্তও আছেন, যাই হোক। কিন্তু যেটা বলছি, এই যে মমতা ব্যানার্জি এক ঝাঁক পায়রার মতো এক ঝাঁক টালি চালে থাকা টালিগঞ্জের সেই দেববাবু থেকে দৈত্যবাবু অব্দি, বিবি অব্দি টেনে নিয়ে এসে নাচানো হচ্ছে। আমার সত্যি কথা বলতে, আমি জানলা দরজা বন্ধ করে এসি চালিয়ে বসে আছি, কারণ এই যে প্রমোদ উদ্দাম ফাংশন চলছে লোক জমানোর জন্য। আমার বাড়ির সামনের রাস্তাটা দিয়েই যাচ্ছে, আমার পাশেই মাঠ, মেয়েরা আসছে ভয়ে যাতে লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ না হয়ে যায় সেই থ্রেটনিং চলছে। লক্ষ্মীর ভান্ডার কারোর বাপের পয়সায় নয়, মমতা ব্যানার্জির বাপ ঠাকুর দাদার পয়সায় তো নয়, কোনো কারোরই বাপ ঠাকুর দাদার পয়সায় নয়। যে যার ট্যাক্সের পয়সায় লক্ষ্মী ভান্ডারে পয়সা পায়, স্বাস্থ্যসাথীর পয়সা পায়, ওই যুব সাথীর পয়সা পায়, কন্যাশ্রীর পয়সা পায়। এটা উনি ভুলিয়ে দিতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে, জবরদস্তি করে উনি ওনার পক্ষে ভোটটা টেনে নেওয়ার চেষ্টা করছেন। এইভাবে লোক জমায়েত করে দেখানোর চেষ্টা করছেন শক্তি অনেক। আর আমি বলে রাখছি, সোনারপুরে উনি হারবেন, উনি নিজে দাঁড়ালেও হারতেন, ওনার যে ক্যান্ডিডেট আছে তিনিও হারবেন। তৃণমূলকে সহযোগিতা করার জন্য সিপিএম সব জায়গায় একটা করে প্রার্থী দিয়ে রেখেছে, এনডি জোটের শরিক। এক্ষেত্রে আমি কংগ্রেসকে একটু ভালো অবস্থানের কথা বলবো। কংগ্রেসের ভেতরে বামপন্থীদের মতো এতখানি দ্বিচারিতা এবং নোংরামি নেই। কংগ্রেসীরা আদপে তো অনেক ভদ্রস্থ। বামপন্থীদের মধ্যে সেই শিক্ষা দীক্ষার যে একটা গণজোয়ার ছিল, এখনকার বামপন্থীদের দেখে ঘেন্নাই করে আমার। এককালে আমি তীব্রভাবে বামপন্থী ছিলাম, আমার বাবা মা বামপন্থীর প্রথম সারির নেতৃত্বের মধ্যে ছিলেন ভাঙড়ে। আমি আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম, গণনাট্যের সঙ্গে যুক্ত ছিলাম। এখন আমি ঘৃণা করি ওদের, কোনো এক সময় ওদের সঙ্গে সংযোগ ছিল, ভাবলে আমি আর এখন বিরক্ত বিষিয়ে যায়। যাক কি যা, মমতা ব্যানার্জির এই খেলা মেলা উৎসব নাটক এগুলো বন্ধ হওয়া উচিত। আমি সোনারপুরের প্রত্যেকটা মানুষকে হাত জোর করে নিবেদন করতে চাই, অনেক তো হলো, অনেক নাটক তো দেখলেন, অনেক সর্বনাশ তো হতে দিলেন পশ্চিমবঙ্গের, আর কেন? এবার ওনাকে মিটিয়ে দিন, উনি মুছে যাক পশ্চিমবঙ্গ থেকে। উনি পশ্চিমবঙ্গটাকে শ্মশানে পরিণত করেছেন, শুধু কাঠে আগুনটা পড়েনি, সেই দাঙ্গার আগুনটা উনি ফেলবার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গবাসীকে সাধুবাদ জানাই, তারা ওনার ফাঁদে পা এখনো অব্দি দেয়নি। কতদিন না দিয়ে পারবেন বোঝা যাচ্ছে না। যাদেরকে উনি ব্যবহার করছেন তারা এখনো ধীর স্থির মতো রয়েছে, অনেক ক্ষেত্রে তারা অত্যাচারী হয়েছে। সব জায়গায় বিজেপি প্রার্থীদের পথ আটকে ফ্ল্যাগ না টানাতে দিয়ে বা মেয়েদের হ্যারাস করে যত অসভ্যতা করা যায়, নোংরামি করা যায়, সেই পথগুলো নিয়েই উনি ভোটে জেতার চেষ্টা করছেন। সব জায়গায় একগুচ্ছ ফিল্ম স্টার নিয়ে নাচিয়ে গাইয়ে ওই খ্যামটা করিয়ে লোক জড়ো করছেন। এগুলো এবার বন্ধ হোক না। পশ্চিমবঙ্গটাকে সবাই মিলে একবার বাঁচানোর চেষ্টা করি না। বামপন্থীদের কথার ফাঁদে পা দেবেন না আপনারা। এরা ভালো চায়নি কোনো সময়। বামপন্থীদের সমর্থন না থাকলে সুভাষকে দেশ ছেড়ে পালাতে হতো না। কংগ্রেস বামপন্থীরা মিলে তাড়িয়েছে, সেই ইতিহাস আলাদা, একদিন না হয়
গল্পই করব। আমি স্বাধীনতা সংগ্রামী পরিবারের মেয়ে। আমার ঠাকুরদাদা মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ ছিলেন, তার শিষ্য ছিলেন। আমি সেই পরিবারের মেয়ে। আমি আমার দেশটাকে ভালোবাসি, আমার পশ্চিমবঙ্গকে আমি ভালোবাসি, আমার ভারতের সব মানুষকে আমি ভালোবাসি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, আপনারা ভাবুন ভাবুন আর ভাবুন। এই এসআইআরটাকে যারা বিগড়ে দিয়েছে তাদের একদম স্পেয়ার করবেন না। 23 তারিখ ভোট, 21 তারিখে লাস্ট ট্রাইব্যুনালের রিপোর্ট বেরোবে। তার জন্য মুখিয়ে আছে মানুষ, টেনশনে আছে। তাদের জন্য ভাবুন, তাদের কি টেনশন। তারা সত্যিকারে ভারতবর্ষের নাগরিক হয়ে তারা সরকারি চাকরি করছে, অথচ তারা ভোটাধিকার এখনো প্রয়োগ করার কাগজটা পায়নি হাতে। মমতা ব্যানার্জি, আপনাকে বলছি মুখ্যমন্ত্রী, শুনুন, আপনার নোংরামিতে আজকে এই অবস্থা পশ্চিমবঙ্গের। এবার থামুন, রাজ্যটাকে বাঁচতে দিন, আমাদের সবাইকে বাঁচতে দিন। তাবেদার নিয়ে তো অনেক চললেন, এবার না হয় ক্ষান্ত দিন। ভাবুন সেসব লোকেদের কথা। আপনি আপনার গুলিয়ে দেওয়া এসআইআর এর ফল ভুগছে যারা সঠিক ভোটার নাম ওঠেনি এখনো। ছি 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 ছি, ধিক্কার জানাচ্ছি আপনাকে, তীব্র ধিক্কার জানাচ্ছি। মুখ্যমন্ত্রী এবং তার অনুপ্রাণিত বিএলও অফিসার, এসডিও থেকে আরম্ভ করে সব প্রশাসনিক অফিসারদের ধিক্কার জানাচ্ছি।